নমস্কার, আমি নীলু স্টারস্টোনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও পোস্ট করার জন্য উৎসাহ প্রদান করবে, তাই একটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। তবে চলুন আজকের ভিডিও শুরু করা। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে টাইপ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা এই পেজে চলে আসতে পারেন। তো চলুন কি করে আসবেন টিউটোরিয়াল দেখা যাক। তো প্রথমে আমরা গুগল সাইটে চলে আসব। দেখুন, যেখানে আমরা সার্চ বাটনে টাইপ করব এমপ্লয়মেন্ট ব্যাংক। ব্যাংক টাইপ করার পর সার্চ বাটনে ক্লিক করলে দেখুন লিংক পেজ ওপেন হয়ে গেছে। লিংক পেজের উপরে ক্লিক করুন, যেখানে আমি মেনশন করছি। এবার দেখুন অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে গেছি। এখানে দেখুন সাবমিট আনেক্সার 3 শো করছে। এবার আমরা সাবমিট আনেক্সার 3 এর উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমাদের প্রথম কাজ দেখুন ইউজার আইডি বা এমপ্লয়মেন্ট নাম্বার এখানে ফাঁকা ঘরে টাইপ করে দেব। তারপরে দেখুন পাসওয়ার্ড টাইপ করে দেব। তারপরে দেখুন এন্টার ওটিপি, অর্থাৎ আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, ওই ওটিপি ওখানে টাইপ করে দিতে হবে। তারপর দেখুন ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড সঠিকভাবে দেখে নিচে ফাঁকা ঘরে টাইপ করে দিতে হবে। টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট বাটন রয়েছে, সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। তো দেখুন আমি ডিটেলস ফিল আপ করে নিয়েছি। এবার সাবমিট বাটনের উপরে ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে দেখুন সবার উপরে আপনার নাম থাকবে, অর্থাৎ যার সাবমিট করা হচ্ছে নামটি এসছে কিনা দেখে নেবেন। অর্থাৎ নাম যদি এসে থাকে তাহলে বুঝবেন যে আপনার সব কিছু সঠিক টাইপ করা হয়েছে। তো এবার আমরা নিচে চলে আসব। নিচে দেখুন যেখানে প্রথমেই রয়েছে এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম্বার। তারপরে দেখুন নিচে রয়েছে দুটি অপশান। প্রথমটি রয়েছে স্কিল ডেভেলপমেন্ট পার ট্রেনিং এবং সেকেন্ড রয়েছে দেখুন সেলফ এমপ্লয়মেন্ট। যে কোনো দুটি অপশান থেকে আপনাকে একটি চুজ করে নিতে হবে। আমি একটি চুজ করে নিচ্ছি, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট পার ট্রেনিং। নেক্সট নিচে দেখুন সাবমিট চয়েস রয়েছে, তার উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ আনেক্সার 3 ফর্ম। আনেক্সার 3 ফর্মটি দেখুন ফিল আপ করতে হবে। তো এখানে দেখুন সবার উপরেই থাকবে এনরোলমেন্ট নাম্বার। তারপরে দেখুন যার ফিল আপ করবেন তার নাম শো করবে। তারপরেই নিচে রয়েছে দেখুন ফাঁকা ঘর, যেখানে চেকবক্স টিক করতে হবে। টিক করার পর দেখুন ব্লু টিক হয়ে যাবে। এবার আমরা নিচে চলে আসব, যেখানে দেখুন নেক্সট অপশান রয়েছে নেম নেচার অফ ট্রেনিং, অর্থাৎ কি প্রকার ট্রেনিং করেছেন আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। তো নিচে অ্যারো চিহ্নের উপরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে দেখুন লিস্ট শো করবে। এখান থেকে আপনি যে কোর্সটি করেছেন সেটাই চুজ করে নেবেন। আমরা যেহেতু কম্পিউটারের কোর্স করেছি তাই আমরা এডুকেশন পার ট্রেনিংটাকেই চুজ করে নিলাম। এবার আমরা নেক্সট চলে যাব নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট, অর্থাৎ যে স্কুল বা কলেজ থেকে বা ইনস্টিটিউট থেকে আপনি কোর্স করেছেন তার অ্যাড্রেস এখানে সঠিকভাবে টাইপ করে দেবেন। এবার আমরা চলে আসব ডেটের ঘরে, অর্থাৎ আপনি কত ডিউরেশনের কোর্স করেছেন সেখানে দিতে হবে। অর্থাৎ স্টার্টের ঘরে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে একটি ক্যালেন্ডার শো করবে, যেখান থেকে দেখুন উপরে সাল রয়েছে, অর্থাৎ ড্রপ ডাউন লিস্ট থেকে আপনাকে সাল চুজ করে নিতে হবে, অর্থাৎ 2024। এবং দেখুন মান্থ রয়েছে, মান্থ আপনাকে জুলাই চুজ করতে হবে এবং ডেট 1 তারিখ, অর্থাৎ 1/7/2024 সিলেক্ট হবে ফার্স্ট ঘরে। এবং সেকেন্ড ঘর অর্থাৎ এন্ড ঘর, ওখানেও সেমভাবে ক্যালেন্ডার শো করবে, ওখানে ডেট আপনাকে চুজ করতে হবে 31/12/2024। তো এই দুটি ডেটই হবে, অর্থাৎ 1/7/2024 এবং 31/12/2024। তো এরপর আমরা নেক্সট ঘরে চলে যাব, অর্থাৎ রিমার্কসের ঘরে, যেখানে দেখুন আপনারা আপনাদের কোর্সের নাম লিখে দেবেন, যে কোর্সটি আপনারা করেছেন। তারপর আমরা নিচে চলে আসব, যেখানে দেখুন আধার নম্বর রয়েছে। ডান দিকে ফাঁকা ঘর রয়েছে। আপনারা যদি আগে আনেক্সার 3 সাবমিট করে থাকেন তাহলে আপনাদের আধার নাম্বার অটোমেটিক আসবে, আর আপনারা যদি কেউ প্রথমবারের জন্য আনেক্সার 3 সাবমিট করছেন তাহলে আপনাদের কিন্তু আধার নাম্বারটি টাইপ করতে হবে।
তো টাইপ করে দেওয়ার পর এবার আমরা নিচে চলে আসব। দেখুন নিচে যেখানে দুটি ফাঁকা ঘর রয়েছে তার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে ব্লু টিক হয়ে যাবে। তো দেখুন এইভাবে ব্লু টিক হয়ে যাবে। ব্লু টিক হওয়ার পর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচে চলে এলে দেখুন সাবমিট আনেক্সার 3 শো করছে, তার উপরে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে আপনার কাছে গ্রিন রঙের মেসেজ শো করবে, ইওর আনেক্সার 3 হ্যাজ অলরেডি বিন সাবমিটেড। দেখুন আপনার আনেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে। টাইম এবং ডেট দেখাবে। তারপরে দেখুন প্রিন্ট একনলেজমেন্ট স্লিপ নিচে রয়েছে, তার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এইভাবে একনলেজমেন্ট স্লিপ শো করবে। এটিকে আপনারা সেভ করে নেবেন অথবা 2 কপি প্রিন্ট করে নেবেন, কারণ 1 কপি বাড়িতে রাখবেন এবং আরেক কপি পরবর্তীকালে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চাইতে পারে।